আমরা হজম টিলার নিচে আছি। বাবা এখানে পুরা খাড়া। মেয়েদের R15 নিয়ে ইজিলি উঠে গেছে, কিন্তু আমাদের কষ্ট হয়েছে। ও রে কি ভিউ রে ভাই, বৃষ্টিতে স্লিপ হয়ে গেছে। জঙ্গল রে, ও মানে পুরা সিলেট, আমার মনে হয় যে পুরা সিলেটটা এখানে দাঁড়ালে দেখা যাবে। যদি আবার দেখা হয় তোমার আমার, ভুলে যেও সব অভিমান ছিল যত আছি আজও আমি শুধুই তোমার। আমরা এখন বের হবো হজম টিলার উদ্দেশ্যে। শ্রীমঙ্গলের সব থেকে আন্ডাররেটেড প্লেস। এই প্লেসে খুব কম মানুষই যায়। আজকে আমরা আমাদের রিসোর্ট থেকে শ্রীমঙ্গল থেকে কিভাবে হজম টিলা যাবেন সেই পথটা দেখাবো। আমাদের রিসোর্ট থেকে, আমাদের রিসোর্টের নাম অরণ্যের দিনরাত্রি। আমরা শ্রীমঙ্গল শহর থেকে দুপুরে লাঞ্চ করলাম। লাঞ্চ করে আমরা এখন হজম টিলার উদ্দেশ্যে বের হইলাম। এখান থেকে দেখাইতেছে 19 কিলোমিটার, 18 কিলোমিটারের মতন, 45 মিনিটস। তার মানে রাস্তা অতটা ভালো না, আর পাহাড়ি রাস্তা ওখানে পুরোটা। শ্রীমঙ্গল ব্যাটালিয়ান 46 বিজিবি, এটা বিজিবির এরিয়া। এটা হচ্ছে সেই নীলকণ্ঠ টি কেবিন, বিখ্যাত নীলকণ্ঠ টি কেবিন, শ্রীমঙ্গলের সব থেকে পুরনো এবং সাঁতরা। আমরা আছি হজম টিলার পথে। দুপাশে শুধু সারি সারি চা বাগান, যেদিকে তাকাবো শুধু চা বাগান। এখানে বেশিরভাগ চা বাগানগুলাই সমতল ভূমিতে। আমাদের এখান থেকে গুগল ম্যাপে দেখাইতেছে 16 কিলোমিটারের মতো আছে, আর 16 কিলোমিটার 40 মিনিটের মতো আমাদেরকে বাইক রাইড করতে হবে। কি অসাধারণ দৃশ্য দুই সাইডে, ওয়াও। ফিনল্যান্ড নিজস্ব চা বাগান, যেটা সব থেকে বড় এবং সুন্দর দুই সাইডে। এই সাইডে যতদূর চোখ যায় পুরোটা, আর এই সাইডেও। গুগল ম্যাপে দেখাইতেছে আমাদের এখনো 14 কিলোমিটার বাকি, 34 মিনিটের মতো। আমরা এখনো আছি ফিনল্যান্ডের নিজস্ব চা বাগানের মধ্যে। রাস্তার অবস্থা এখানে প্রচন্ড খারাপ, কিন্তু দুই সাইডের ভিউ দেখলেই শান্তি লাগতেছে। চা বাগানের ভিউ দেখলেই শান্তি লাগতেছে। বৃষ্টি আসবে মনে হয়। ওয়াও, যে একটা ভিউ, ওয়াও। একদম স্ট্রেইট রাস্তা এখন, দুই সাইডে সারি সারি চা বাগান শুধু। কঠিন রোদ উঠছে পুরা। এই বৃষ্টি, এই রোদ, ওর নাম ছিল বৃষ্টি, এইবার রোদ পুরা। ওই দিক ছিল ম্যাম। এমন কালো হয়ে আইছিল পুরা। হায় রে রাস্তা, নাকি হাল চাষ করতে, এটা কি রে ভাই।
এখনো আমাদের যেতে 11 কিলোমিটার পথ সামনে, 27 মিনিট লাগবে। আমরাও যাইতেছি ফার্স্ট টাইম হজম টিলাতে। এই আসো দিয়ে ধর, আমি ভয় পেয়েছি রে ভাই। আমি উপরে উঠছি না, উপরে উঠে দেখি নিছি এরকম গর্ত। কি জোস ভিউটা, ওয়াও। এখন দেখা যাইতেছে চা বাগানের হাইটটা আমাদের থেকে অনেক নিচে, মানে সমতল ভূমিতে আছে, এই জন্য দেখতে আরো অন্যরকম লাগতেছে এবার। এদিকে তো আসলে জনবসতি নাই, বুঝছো না? 8 কিলো, এখনো 22 মিনিট সময় লাগবে। 6 কিলো, হ্যাঁ। রাস্তা ভালো না, বোঝো না তুমি? রাস্তা ভালো হইলে চলে যাইতাম কখন। এই ভাঙা রাস্তা দিয়ে তো টানাই যায় না। অস্থির ভিউ এদিকে। সেই ভিউ এটা। আগে দাও, আগে দাও, অটো আসতেছে, আগে দাও। আমরা একটু ব্রেক নিয়েছিলাম হজম টিলা যাওয়ার পথে, একটু চা বাগানের আশেপাশে ছবি তুলতেছিলাম। এর আইনে এখন এর মাপ দিয়ে সারাদিনে দেখো কতগুলো ই করছে। ওই যে কৃষি জমি, ওই যে ধান ই করা, ঠিক আছে, একথা কোনো ই নাই। কি রে ভাই, আরে দুইটা দুই দিক দিয়ে দেয় ওগুলো একটু জিজ্ঞাসা করো তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু জিজ্ঞাসা করে এসো তো। আল্লাহ জানে, বুঝতেছি না কিছুই আমি। আমরা হজম টিলার একদম কাছাকাছি চলে আসছি। এখান থেকে একটু তুলনামূলক একটু দূরত্ব রাখো, দূরত্ব রাখো, কাছাকাছি আসতে মানা করো। ওরে ভাই, এই জায়গায় কি দেখো, সুন্দর দেখো ভাই রে। ওরে হ্যাঁ, হজম টিলা কোন দিকে? এদিক না এদিক? সোজা? ওনার কাছে জিজ্ঞাবা হজম টিলা কোন দিকে? এইটা? ও হ্যাঁ, মোটরসাইকেল নিয়ে ওঠা যাবে? যাবে 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 যাও। হ্যাঁ, মোটরসাইকেল নিয়ে ওঠে, মোটরসাইকেল নিয়ে ওঠে না। হ্যাঁ, কোন দিক দিয়ে? বাইক নিয়ে উঠে যাবো? তুমি একটু সামনে যাও। আমরা হজম টিলার নিচে আছি। বাবা, এখানে পুরা খাড়া। জোনায় দাঁড়াও, আর একটু সামনে যেয়ে দাঁড়াও। এই রাস্তায় দাঁড়াও না, এই রাস্তায় দাঁড়াও না। এই আমি উপরে না উঠা পর্যন্ত কেউ উঠবা না কিন্তু। ভাই বাইক নিয়ে ওঠে না? উঠে? এই তো উঠে তো। আরে ইজি ইজি ইজি। আল্লাহ, উঠছি তো। এটা মনে হয় শ্রীমঙ্গলের সব থেকে। আমি একা চলে আসছি, আমাদের পিছনে আরো 4টা বাইক আছে।
আল্লাহ জানে ওদের কি অবস্থা। এই যে একটা আসছে, এই যে আর একটু বাইক আসছে, জহির আসছে, ঠিক আছে। ভাই রে ভাই, ওই যে এটা তো কিছুই না, ওই ভিউ তো ওই। ও রে, কি জোস ভিউ এখান থেকে। এই যে মেয়েদের R15 নিয়ে ইজিলি উঠে গেছে, কিন্তু আমাদের কষ্ট হয়েছে রে ভাই। ও রে, কি রে ভাই, কই হইছে? ও রে, কি ভিউ রে ভাই, অবস্থা খারাপ হয়ে গেছে উঠতে রে ভাই। পুরা বৃষ্টিতে স্লিপ হয়ে গেছে। ওরে জঙ্গল রে ভাই, কই যাইতেছি। ও ওয়াও, মানে পুরা সিলেট, আমার মনে হয় যে পুরা সিলেটটা এখানে দাঁড়ালে দেখা যাবে। কি উপরে রে ভাই, এই যে ত্রিপুরার ইটা, এই যে পিলার, আর ওই যে ওইটা ইন্ডিয়া, ওই যে দেখতেছো না টাওয়ার দেখতেছো, ওইটা ইন্ডিয়া। হ্যাঁ, আর এই যে পিলার রাত্রেবেলা লাইট জ্বলাও সেই পিলারে। অবস্থা খারাপ হয়ে গেছে ওকে দুইজনের। কি রে ভাই, কষ্ট হয়েছে। আমরা ফাইনালি হজম টিলার উপরে। কি জোর ভিউ, এখান থেকে পুরা সিলেট শহরটা। প্রেম হোক প্রকৃতির সাথে, আর নেশা হোক ভ্রমণে। আসলে মনের ভাব প্রকাশ করার মতো না এটা। এত সুন্দর ভিউ, এত সুন্দর জায়গা। আসলেই জায়গাটা হ্যাঁ, আসলেই আমি আসলে আর সবচেয়ে বড় সারপ্রাইজ, আমি পাহাড়ে বাইক নিয়ে উঠছি। সবচেয়ে বড় অনুভূতি এটা। বলার কিছু নাই, প্রকৃতি জাস্ট ওয়াও। থ্যাংক ইউ নয়ন বসকে, এটাই এটাই বলার ছিল। আমাদের যে এখানে আসার পিছনে এই একজনের ক্রেডিট, এটা নয়ন বসকে যদি ক্রেডিটটা না দেই তাহলে এটা আমার মনে হয় নিজের কাছে অপরাধী মনে হবে। এত সুন্দর ভিউ, এত সুন্দর জায়গা। এইটা আমাদের নয়ন বস, এইটা নিয়ে উনি এক সপ্তাহ ঘাটাঘাটি করছেন অনেক, মানে এইটাকে নিয়ে, হ্যাঁ এইটা ঘাটাঘাটি করছেন, এই জায়গাটা কিভাবে আসা যায়, কিভাবে এখানে এত সুন্দর যে ভিউ, তা কেউ না আসলে উপভোগ করতে পারবে না। এটা সচক্ষে কেউ না দেখলে, ভিডিও দেখে কেউ। সবার কথাই জিজ্ঞেস করলাম। সবসময় খালি পাহাড়ে উঠতে চাইছি, ক্যামেরা দিয়ে পাহাড়ে উঠার ইয়া আসে নাই, মানে সুযোগ হয় নাই। পাহাড়ে উঠা বাইক নিয়ে মোটামুটি এখানে অল্প হলেও উঠা যায় পাহাড়ে, মানে একটা